আমার গুলি লেগেছে। তুমি থাকো। কি বললি লালচান? তোর পিস্তলের বুলেট মুন্নার শরীরে আঘাত করেছে, মুন্না ঘায়েল? সাবাস, এতদিনে তুই একটা কাজের মতো কাজ করেছিস। আজ আমার সবচেয়ে আনন্দের দিন। আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলবো। মুন্না, তোর খেলা শেষ, এবার সব খেলা আমি একা খেলব, একা। সাবাস সাবাস। এই শনির দশা কাটতে গেছে। শোন, রবিতে চোখ খুলছে, সোমে ইনশাল্লাহ হারা গেছে। সাবধান ওঠা। সাবাস। আমার হাতে ব্যান্ডেজ করেছে কে? জয়া আপা, উনার জন্য তুমি বাইসে আছো। খালি কি ব্যান্ডেজ করছে, সারা রাত বইরা তোমার সেবা করছে, রক্ত মুছছে, তোমার মাথার পাশে সারা রাত বৈশা চলো। জয়া আমাকে বাঁচিয়েছে। আমার বইয়েই গেছে তোমার মতো একজন সন্ত্রাসীকে বাঁচাতে। আজ নয় বেঁচে গেলে আর একদিন হয়তো অন্যজনের গুলি খেয়ে মারা যাবে। নাও দুধ খাও। তোমাকে অনেক ধন্যবাদ। থাক, তোমার মতো একজন সন্ত্রাসীর ধন্যবাদ আমার দরকার নেই। লজ্জা করে না এরকম মারামারি করতে? জীবনের প্রতি কি তোমার কোনো মায়া নেই? একটু ভদ্রলোকের মতো থাকতে পারো না? চেহারাটা এরকম গুন্ডা গুন্ডা মার্কা সাজিয়ে রেখেছো কেন? নিজাম ডাকাতের গল্প পড়েছ? নিজাম ডাকাত তার পরিবারের জন্য চুরি ডাকাতি করত। একদিন একজন বলল, এই যে তুমি চুরি ডাকাতি করো, তোমার পাপের ভাগ কি তোমার পরিবারে কেউ নেবে? নিজাম ডাকাত তখন জিজ্ঞেস করলো তার পরিবারকে, আমার পাপের ভাগ কি তোমরা নেবে? সবাই তাকে ডিনাই করলো, বলল না, তোমার পাপের ভাগ আমরা নিতে যাব কেন? আজ তুমি যাদের জন্য জীবনটাকে হাতের মুঠো নিয়ে রক্ত বইয়ে দিচ্ছ, তুমি মরে গেলে তারা একটু আফসোস করবে না। তোমার জায়গায় আরেকজনকে নেবে, কাকে সন্ত্রাসী বানাবে, তাকে দিয়ে কাজ করাবে। তুমি তো একটা মানুষ না, তুমি একটা ভাড়াটে গুন্ডা। মানুষ যেমন ঘর পাহারা দিতে কুকুর পালে, তোমাকেও তেমনি তারা পালে। তোমাকে দিয়ে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নেয়। কুকুরকে যেমন হাড্ডি ছুঁড়ে দেয়, তেমনি তোমাকে কিছু টাকা ছুঁড়ে দেয়, আর তাতে তুমি খুশি। তাকে কি দেখছো? খাও, খেয়ে যাও মাকিম গাজীর কাছে গিয়ে তার পা চাটো কুকুরের মতো, তারপরে কাজে নেমে পড়ো, আবার রক্ত বইয়ে দাও। এভাবে তোমার জীবন একদিন শেষ হয়ে যাবে। প্রত্যেকটি খবরের কাগজে লিখবে, সন্ত্রাসী মুন্না ক্রস ফায়ারে নিহত।